আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, সকাল থেকে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে আরজিকরে। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে সেটাই আমরা জানার চেষ্টা করব, কথা বলবো। রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। রনয়, কি দেখছো এই মুহূর্তে, কি চলছে? দেখো, যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন বা পড়ুয়ারা রয়েছেন তারা এই মুহূর্তে এমার্জেন্সির সামনে ঠিক এইভাবে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে আর অন্য কোনো কারোর সাথে না হয় তার প্রতিবাদে এই বিক্ষোভ। শুধু তাই নয়, যেভাবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা মনে করছেন শুধু একজন নয়, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। কারণ একজনের পক্ষে একজন চিকিৎসককে এইভাবে যৌন হেনস্থা বা খুন করা সম্ভব নয়। এই ঘটনার সঙ্গে আরও অনেকজন জড়িত থাকতে পারে বলে এমনটাই মনে করছেন এখানে যারা বিক্ষোভ করছেন। একবার কথা বলবো, আপনারা এখানে বসে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। গতকালও আমরা দেখলাম যে আপনারা বিক্ষোভ করলেন, মোমবাতি মিছিল করলেন। এখন মূলত আপনাদের দাবিটা কি? দোষীর শাস্তি চাই আমরা চাইছি দোষী যাতে খুব তাড়াতাড়ি শাস্তি পায়। যে এটা করেছে, এত বড় অপরাধ করেছে, তার জন্য খুব তাড়াতাড়ি শাস্তি হয়। একজনকে তো গ্রেপ্তার করা হয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আমরা চিনি না। এবং আপনার কি মনে হয় সত্যি একজনের এটা কাজ? কোথাও না কোথাও আসল ঘটনাকে আড়াল করে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এই হাসপাতালের কেউ নন। আমরা শুধুমাত্র দোষীর শাস্তি চাই, হাসপাতালে নিরাপত্তা চাই। আমরা নাইট ডিউটি করি, আমাদের নিরাপত্তার প্রশ্ন কই? একটা ডাক্তারকে যদি এরকম নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হতে পারে, সেখানে রোগী, অন্যান্য ডাক্তার, অন্যান্য নার্স, নার্সিং স্টাফ, নার্সিং স্টুডেন্ট, তাদের নিরাপত্তার দাবি, তাদের নিরাপত্তার গ্যারান্টি কে নেবে? মনে করছেন এখানে আরও অনেকে যুক্ত? এখানে অবশ্যই আরও অনেকে যুক্ত। একজনের পক্ষে এত বড় ঘটনা সম্ভব নয়। 24 ঘন্টা হয়ে গেছে, এখনো অবধি কেউ কোনোভাবে কোনো স্টেপ নিয়েছে? ওনার বাবা মার কেউ খোঁজ খবর নিয়েছে? কেউ নেননি। তাহলে আপনার কি মনে হয় না এর পেছনে অনেক বড় কেউ জড়িত, অনেক বেশি কোনো শক্তি এর মধ্যে জড়িত আছে? একদমই, তুমি দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ছাত্রীদের তরফে, জুনিয়র ডাক্তারদের তরফে একজনের কাজ নয়, এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। আমি একবার ক্যামেরাটাকে ঘোরাতে বলবো ক্যামেরা পার্সন অরূপকে। একদিকে এখানে যেরকম জুনিয়র ডাক্তার পড়ুয়ারা বিক্ষোভ করছেন, তেমনি ঠিক উল্টো দিকে বাইরের দিকে সেখানে কংগ্রেস কর্মীরাও কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন। ক্যামেরাটাকে ঘুরিয়ে যদি তোমাকে দেখাই, পুলিশ কর্মীরা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে গোটা জায়গাটা, কারণ কংগ্রেস কর্মীদের হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে কংগ্রেস কর্মীরাও বিক্ষোভ দেখাচ্ছেন একই ঘটনার পরিপ্রেক্ষিতে। তারাও যেটা বলছেন যে এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। পুলিশের তরফে অবশ্য বোঝানো হচ্ছে যে কোনো কংগ্রেস কর্মী কেউ পতাকা নিয়ে বা দলীয় পতাকা নিয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারবে না। জুনিয়র ডাক্তাররাও কিন্তু ধন্যবাদ। আরজিকরে কর্মবিরতি চলছে, বিক্ষোভ দেখাচ্ছে নার্সিং পড়ুয়ারা। এই মুহূর্তে যারা রোগীরা আসছেন বা রোগী পরিজনরা, তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর অন্যদিকে অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, তবে এই ঘটনার সঙ্গে একা সঞ্জয় রায় নয়, আরো অনেকে যুক্ত বলেই মনে করছেন নার্সিং পড়ুয়ারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।